না তো গলায় দড়ি দিতে বলো, আর না হলে বিষ আনতে বলো। বিষ তো ফ্রি পয়সায় পাওয়া যাচ্ছে। রেখা তো ও গরু লাগাচ্ছে, কোন আক্কেলে ও খাওয়া দিতে পারবে? এককাল গোবর ফেলতে পারবে? আমার 5 লাখ টাকা লোন নেওয়া, সব মহিলারা এসছে আমার বাড়িতে এসে বলছে, মুসলিমরা এখন গরু কেনা বন্ধ করে দিয়েছে ইন্ডিয়ায়, আর এখন যাইয়া হিন্দুকে অবস্থা খারাপ হয়ে গেছে গরু কেনে না দেখা। আপনারা এই ভিডিওটা দেখেন, দেখলে বুঝতে পারবেন মুসলমানরা গরু কেনা বন্ধ করে দিয়েছে। আর এক শয়তানের বাচ্চা ইয়া বইছে তো গদির মধ্যে, তাই আর কি বাধা প্রদান করতে আছে, তাই আর কি সবাই গরু কেনা বন্ধ করে দিয়েছে। মুসলিমরা বিশেষ করে বাজারে গেল হিন্দুদের কাছ থেকে গরু কেনে না। আর এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন, তাহলে বুঝতে পারবেন। বেশি বেশি শেয়ার করে দেন। 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে, সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হচ্ছে! আমার স্বামী ভ্যান কাটে, ভ্যান চালায়, আমরা এইভাবে মাছি, তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো? আমাদের আর ঘুম নেই, রাত্রে ঘুম নেই, চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমরা কি করব? কিছুই করার উপায় নেই, কিছুই খুঁজে পাচ্ছি না। আমাদের ঈদটা করতে দিক, আমরা গরুগুলো বিক্রি করি, কিছুটা যেন অন্তত মুক্ত হই। বিধায়িকা হচ্ছে কি আপনার রেখা পাত্র বিভিন্ন জায়গায় রাস্তায় গরু আটকে দিচ্ছে, ওরাও তো ভয় পাচ্ছে। উনি মহিলা হয়ে একটা মহিলাদের কিভাবে কষ্ট দেয়, কিভাবে এরকম ইয়ে করে। উনি তো ঘোষ, গোবরটা ফেলতে বলুন, তারপরে বুঝতে পারবে কতটা কষ্ট। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে, সব আমি জমা দিই, সুদ আসল। কি অবস্থা হচ্ছে! আমার স্বামী ভ্যান কাটে, ভ্যান চালায়, আমরা এইভাবে মাছি, তাহলে আমাদের বাচ্চা কাচ্চা সব আছে, তাহলে আমরা কি করে খাবো, কি করে করবো?